বলে আমি জিব্রাইল রে পাঠাইলাম মাটি আনতো আদম বানাবো, পারলো না। কয় জি। ইসরাফিল রে পাঠাইলাম, পারলো না। কয় জি। মিকাইল রে পাঠাইলাম, পারলো না। জি আল্লাহ তুমি পাচ্ছ, তোমারে ধন্যবাদ। তোমার আরেকটা দায়িত্ব দিব। কি? রুহু দিলাম, ভিতরে থাকে না, বাইরে হয়ে গেছে। যখন মুহাম্মদের নূর দিলাম, রুহু এখন বাইর হয় না। আমি নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দিলাম, 1000 বছর হায়াত দিলাম আদম নবীরে। আদম সন্তানদের হায়াত নির্দিষ্ট লেখা থাকবে, একদিনও কমানো যাবে না, বাড়ানো যাবে না। যেদিন হায়াত শেষ হইয়া যাবে, তুমি আজরাইল যে জান কবজ করবা, রুহুটারে টাইনা বাইর করবা, তোমার দায়িত্ব দিলাম। মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দেয়, দয়াল আল্লাহ, ও রব্বে করিম, আমার মাওলা, এমন কঠিন কাজ তুমি আমারে দিও না। কেন? মায়ের কোলের থেকে সন্তান নিয়ে আসতে হবে, ভাইয়ের সামনে থেকে ভাই নিয়ে আসতে হবে। মানুষ বলবেন আমার ভাইকে আজরাইল নিয়ে গেছে, আমার সন্তানকে আজরাইল নিয়ে গেছে। আমার আল্লাহ বলে না রে না, তোমারে কেউ দোষারোপ করবে না। আমি একটা সিস্টেমে তোমারে নির্দোষ রাখবো। কোন সিস্টেম? মানুষ কারেন্টে ধরবো, তুমি যে জান কবজ করবা, মানুষে বলবে কারেন্টের শর্টে মারা গেছে। মানুষ রাস্তা থাকবো, গাড়ি চাপা দিব, তুমি যে জান কবজ করবা, মানুষ বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানুষ গাছে উঠবে, তুমি যে জান কবজ করবা, মানুষ বলবে গাছের থেকে পড়ে গেছে। ওগো আল্লাহ, যাদের অ্যাক্সিডেন্ট জনিত কোনো সমস্যা হবে না, তাদের বিষয় কি হবে? আমার আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সুন্দর দেহটাকে আমি দিন দিন বৃদ্ধ করে দেব, সুন্দর দেহটাকে দিন দিন চামড়া বটে দিব, দাড়িগুলো সাদা হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে, চামড়া বইটা যাবে, শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে। দুর্বল অবস্থায় আমি আল্লাহ শোয়াইয়া দিব, তুমি আজরাইল যা জান কবজ করবা। মানুষে বলবে বার্ধক্যজনিত কারণে মারা গেছে। আজরাইল বলে আল্লাহ এরকম যদি হয় আমি রাজি, আমি জান কবজের দায়িত্ব নিলাম। তবে আল্লাহ তোমার কাছে একটা দয়া। কি দয়া? কোন জায়গায় আমি কার ঠিকানা কেমনে বুঝবো? কার মৃত্যু কয়দিন আগে পরে হবে কেমনে বুঝবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইলেন, মেরাজে যাবেন। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছের নিচে বড় একটা চেয়ার লইয়া, একটা টেবিল লইয়া একজন বিশাল বড় ফেরেশতা বসে আছে। জিবরাইল বলে হুজুর ওনাকে সালাম দেন। আমার নবী গেলেন সালাম দিতে, ওই ফেরেশতা নবীকে আগে সালাম দিয়ে দিল। তুমি কে? উনি বলে আনা মালাকুল মউত, আমি মৃত্যু দেওয়া ফেরেশতা আজরাইল। এখানে কি করো? ও নবী গো, এটাই তো আমার অফিস। আজরাইলের অফিস হইল সিদরাতুল মুনতাহা। কোথায় কোথায় কোথায়? আল্লাহর নবী জানতে চাইলেন আজরাইল রে, এখানে তোমার অফিস সিদরাতুল মুনতাহা, এত বড় টেবিল। আমি লক্ষ্য করে দেখলাম বিশাল বড় একটা গাছ, ওই গাছের থেকে পাতা জইরা পড়ে। তুমি কিছু পাতা ডান দিকে রাখো, কিছু পাতা বাম দিকে রাখো। বিষয়টা যদি একটু বলতা। আজরাইল আলাইহিস সালাম বলে ওগো নবী, এটার নাম শাজরাতুল ইয়াকিন, বৃক্ষ গো নবী। এই গাছের মধ্যে এত পাতা, যত পাতা মানুষ এখন দুনিয়াতে আছে, যদি নতুন আর একটা মানুষ দুনিয়াতে জন্ম হয়, গাছের মধ্যে তার নামে আরেকটা পাতা হয়। প্রত্যেকটা মানুষের নামে নামে গাছের মধ্যে পাতা। আল্লাহু আকবার। আমাদের নামের পাতা আসেনি? আওয়াজ দিয়া কোন? তো দেখলাম পাতা জইরা পড়লো, ঘটনা কি? আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা মৃত্যুবরণ করবে তার মৃত্যুর ডেটের 40 দিন আগে তার নামের পাতাটা আমার টেবিলে আইসা পড়ে। যদি লোকটা নেককার হয় আমি তার পাতাটা ডান পাশে রাখি, যদি সে গুনাহগার হয় আমি তার নামের পাতাটারে বাম পাশে রাখি। নেককারটা ডান পাশে কেন? বলে ইজ্জতের জন্য ডান দিকে রাখা হয়। তার মান সম্মান আছে, তার জান কবজ করতে হবে, সেইভাবে আদর করে। আর যেই লোকটা বেনামাজি, বেরোজদারি, যেই লোকটা শরীয়ত বিরোধী কর্ম করে, নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী, এই লোকটার পাতাটা বাম পাশে রাখা, তার শাস্তি দিয়া দিয়া জান কবজ করা লাগবে। নবী গো, এই বৃক্ষের মধ্যে প্রত্যেকের নামে নামে পাতা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নামেও একটা পাতা আছে।
يا صل وسلم دائما أبدا على حبيبك আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, আদম নবী আমাদের বাবা নয়? কথা কয় না? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, যিনি 60 গজ লম্বা ছিলেন। কত গজ? মেশকাতে হাদিস আছে 60 গজ লম্বা বানাইছে। লম্বা যদি 60 গজ হয়, বডিটা কেমন হইব? উনি যখন দুনিয়াতে আইসা প্রথম পাও রাখলেন চরণ দ্বীপে, একটা পায়ের উপরে ভর দিয়া 100 বছর কাঁদছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মারহাবা কন। ও আল্লাহ, আমি আমার নিজের সাথে জুলুম করেছি রে মাওলা, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করিও না। এই দোয়াটা পড়ছে বাজান তাফসিরে খাজিনের মধ্যে পাওয়া যায়। এই পৃথিবীতে 7 জন মানুষ সবচাইতে বেশি কাঁদছে, এর মধ্যে প্রথম বেশি কাঁদছে আদম আলাইহিস সালাম। এত কান্না করেছে বাজান, এই চোখ দিয়া পানি পড়তে পড়তে গালের মাংস পর্যন্ত ফসিয়ে গেছে, গালের হাড্ডির মধ্যে দাগ লাগিয়া গেছে। এই 360 বছর দুনিয়াতে কাঁদতেছে রব্বানা যালামনা বলে, একদিনও চেহারাটা আকাশের দিকে উঠায় না, একদিনও চেহারাটা আকাশের দিকে উঠায় না। ও আদম, আপনি চেহারা কেন আকাশের দিকে তোলেন না? আদম নবী বলে, আল্লাহ বলছে আমি যেন গন্ধম গাছের কাছে না যাই। লা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তুমি গন্ধম গাছের কাছে যাও, তাহলে তুমি জালিমের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। শয়তান আমারে পাম্পট্টি দিয়া, শয়তান আমারে বন্দি কইরা হাওয়ার মাধ্যমে আমারে গন্ধম খাওয়াইয়া এই ভুলের মধ্যে পালাইছে। একটা ভুলের জন্য 360 বছর আমি কাঁদতেছি। যে আল্লাহ আমারে তৈয়ার করলেন, ওই আল্লাহর হুকুম পালন করতে পারলাম না। আমি কেমনে আল্লাহর চেহারাটা দেখাইতাম? এই জন্য আকাশের দিকে নজর দেই না। একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমাদের গুনাহ আসেনি? নবীদের কোনো গুনাহ ছিল না। নবীদের মাঝে মাঝে ভুল হইতো। কি হইতো? ভুল আর গুনাহ এক না। কোন নবীর গুনাহ নাই। নবীর হইল মাসুম। নবীরা কি? আমার এই বাসাবাড়িয়ার যুবক বন্ধুরা আকীদা শিখেন। আগে আকীদা, এরপর হলো নামাজ রোজা। আকীদা ঠিক আছে, নামাজ রোজা বরকত আছে। আকীদাত ভেজাল আছে, নামাজ রোজা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই খালের মধ্যে আমার সুলেমান ভাই শুধু জাল মারে। সারাদিন মাছ পাইলো, সারা রাত্র মাছ পাইলো, জাল মাইরা সকালে গেল বাড়িতে, যাইয়া দেখে একটা মাছও নাই। ব্যাগের মধ্যে কিরে মাছটি গেল কই? চাইয়া দেখে ব্যাগ আছে, কিন্তু ব্যাগের তলা সিরা। তলা কি? তলা সিরা হওয়ার কারণে যা মাছ পাইছে, কষ্ট করছে, ব্যাগও লইছো, কিন্তু মাছ নাই, চালান শেষ হয়ে গেছে। বাজান রে, মানুষের আমল ধরে রাখার জন্য ঈমানের তলা মজবুত রাখতে হবে। ঈমান যেন ফুটা ঈমান না হয়, ভাঙ্গা ঈমান না হয়। আমার নবীজির প্রতি ঈমান রাখা আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা বলেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী মাজা আবিহি। ঈমান হইল নবীরে মানা। যে নবীরে মানবে তার ঈমান থাকবে, যে নবীকে মানবে না তার ঈমান থাকবে না। ভাইজান রে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আল্লাহ পাক সৃষ্টি করে শোয়ায়া রাখলেন। আর আদম নবী শুয়া রইলেন। বিশাল বড় দেহ, লম্বা হলো 60 গজ। কন্যা কয় গজ? আরো জোরে। জিবরাইল রে, জি আল্লাহ, দেখো তো আদমের দেহটা শুকাইছে কিনা। আল্লাহ কি জানে না নি শুকাইছে কিনা? বলেন। আমাদের কত গুনাহ, কত নেকি আল্লাহ জানেনি। এরপরও কিয়ামতে ওজন দিব, মাপবো, ঠিক কিনা?
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان 27 পারা সূরা আর রহমানের মধ্যে 3 বার কইছে আল্লাহ মিজান মানে দাঁড়ি পাল্লা ওজনের কথা। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। জবান আসেনি, জবান চুপ করেন না। আইছেন যেহেতু কামের ঘোড়াত কাম করেন, এটা কামের ঘোড়া ননি, পরকালে কল্যাণের কামের ঘোড়া। এক ফোলারে বাপে কইছে যা জমিনটা নিরাইয়া, হেতে কাছিলে জমিনে লাইলে বই রইছে নিরে নিয়া হয় না। কথা কোন ঠিক কিনা? বাদ দিছে বিটা কামের ঘোড়াত কাম করবি। কথা কোন ঠিক কিনা? এখন মসজিদের পাশে আমরা আইছি কামের ঘোড়াত মানে আল্লাহর কাছ থেকে আমরা কিছু চাই, কাজ করতে হবে মন দিয়া, জবানটা বন্ধ রাখবেন না। আমার আল্লাহর নামটা নেওয়া হলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে। একটু জবান দিয়ে একবার বলুন তো আল্লাহ, আবার বলুন আল্লাহ। আদম আলাইহিস সালাম রে জিবরাইল আমিন দেখো তো আদম নবীর দেহটা শুকাইছে কিনা। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তুমি জানো নি? কো জানি। তো আমি কেন দেখতাম? কো দেখো না, সাক্ষীর দরকার আছে। আল্লাহও সাক্ষী চায়, আল্লাহও সাক্ষীর দরকার আছে। ঠিক আছে আল্লাহ গেলাম। আদম আলাইহিস সালাম কি করলেন? এই ডান সিনার মধ্যে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দিয়া কয় আল্লাহ শুকাইছে। বলে কেমনে বুঝছো? আমি আদমের ডান সিনার মধ্যে যখন আঘাত করছি টন টন করে আওয়াজ হইছে। গোলা মাটি, ঘামের গোলা মাটি তো টন টন করে কি হইছে? আমার আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি আদম নবীর দেহটা টনটনি ঠনঠনি মাটি দিয়া বানাইছি। ফাক্কার মানে টনটন না ঠনঠন না। আমরা হাইলা কিনতে গেলে আওয়াজ দেননি, কথা কয় না। মাটির ফাতিল কিনতে আরে এখন তো আর পাওয়া যায় না। মাটির ফাতিল কান্দে করে ভারে করে আইতো হাজি গুস্তাইগা। এই যারা আইতো এলাকার দান দিয়া দিয়া মা বোনরা ফাতিল লইতো, কথা কয় না। ওই মুরব্বী সিডা দান দিত। ফাতিলওয়ালা কিন্তু ঠকতো না। ফাতিলওয়ালা বুঝে সিডা গেলে কত গুণ থাকবো, এতে আবার দাওয়াই নিত। ও ভাইজান আমার, এই ফাতিল হাতের মধ্যে দিয়া এই বাড়ি দেয়নি, বাড়ি দিলে বোঝা যায় আওয়াজে কয় ভালো না ভাঙা, ঠিক কিনা? জিবরাইল এভাবে আঘাত করছে। আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আমি মানুষ বানাইছি টনটন্না ঠনঠন্না মাটি দিয়া। ও আল্লাহ শুকাইছে কেমনে বুঝছো? আওয়াজ হইছে। কোন দিকে? কর ডান পাশে আঘাত করছি। কোন হাতে? আল্লাহ আমি আমার ডান হাতে আদমের ডান পাশে আঘাত করেছি। আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়। আমার আল্লাহ পাক তখন ঘোষণা করে দিলেন, এরে জিবরাইল তুমি জিবরাইল ফেরেশতার রহমতি হাত যেহেতু আদম নবীর ডান সিনার মধ্যে লাগছে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত এই আদমের যত সন্তান পৃথিবীতে যাবে তোমার বরকতে তাদের ডান পাও ডান হাতে শক্তি বেশি থাকবে। আমার কোন হাতে? মাঝে মাঝে বাম হাতেও দিয়ে একজন থাকে, কাশি উল্টা বানানো লাগে, কাশি উল্টা বানানো লাগে। এটাও হুকুম কার? বলেন না কার? কিন্তু বেশিরভাগ বরকত কোন হাতে? হে আমার ভাইয়েরা, আদম নবীর দেহটাকে তৈরা দাঁড় করানো হলো কয় গজ? কথা কয় না। 60 গজে বাংলাদেশি কয় হাত? 120 হাত। মানুষটা দাঁড়াইছে, অবস্থাটা কি? আল্লাহু আকবার। আরো জোরে। আগুন পানি বাতাস মোরে মিশায়া মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া, তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। কি নাম রাখছে? মানুষ, ইনসান। ইনসান কি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে
তিন ডুমুর ফলের কসম, ওয়াজ জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরের কসম। চারবার আল্লাহ পাক চারটা জিনিসের কসম খাইয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয়ই আমি মানুষ তৈরি করেছি, ফি আহসানি তাকওয়িম, সুন্দর সুরত দিয়া। সবচাইতে সুন্দর সুরত হলো মানুষের। কার? এত সুন্দর সুরত দিয়া মানুষ বানাইছে কে? বাজান রে, যখন সুরত দিয়ে আদম নবীকে বানাইলো, সোজা করে দাঁড় করাইলো, 60 গজ লম্বা আদম নবী দাঁড়ায় আছে। ফেরেশতারা দেখাও খুশি, আদম নবী দাঁড়ায় আছে। আল্লাহ কয় রুহু ঢুকো ভিতরে, রুহুটাকে ভিতরে দিল, রুহু পুরা শরীরের মধ্যে গইরা বাইর হইয়া যায়। আল্লাহ পাক আবার দেয়, রুহু আবার বাইর হইয়া যায়। আমার মাওলায়ে কারীম জিগায়, রুহু রে আমি তোমারে বলি আদমের ভিতরে থাকো, তুমি বাইর হইয়া যাও কেন? রুহু ডাক দিয়া কগো আল্লাহ, আদমের ভিতরে অন্ধকার, কোনো আলো নাই, কোনো বাতি নাই, আমি কেমনে এই দেহের ভিতরে থাকতাম? আল্লাহ কো ঠিক আছে, বাতির ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ নূরে মুহাম্মদীর একটা নূরের বাতি, নূর মোবারক আদম নবীর কলবের ভিতরে ফিটিং করে দিলেন। এইবার কর ঢুকম, এইবার ভিতরে ঢুকা গেছে। আমার আল্লাহ ডাক দে, রুহুরে বাইর। আর বাইর হইতাম না, মজা আছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। নূরে মুহাম্মদের মধ্যে মজা আসেনি? কেমনে নজরুল বলে গেছে, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি। যত শক্তি চিৎকার দেখুন আল্লাহু আকবার। ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবীর নাম নিলে দুই জাহানের ধনী। আদম নবীর ভিতরে রুহু ঢুকে দিল আল্লাহ। কে? রুহু বাইরে, রুহুকে আল্লাহ মজা লাগে। কে এতক্ষণ দে বাইরে গেলি, কয় যে নূরের বাতি জ্বালাইছে মুহাম্মদে নূরের বাতি, এই বাতি ছাইরা যাইতে মন চায় না। আমার আল্লাহ কয় মুহাম্মদে নূর আমি সৃষ্টি করেছি, সবার আকর্ষণ মুহাম্মদে নূরের দিকে। আমিও নাম দিলাম হাবিবুল্লাহ, মানে আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার নবীর একটা নাম আছে কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আমার ভালোবাসা। কেমন ভালোবাসা? এই মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, তিরমিজি শরীফ আবু আবে মানাকিবের মধ্যে আছে। একদিন আমার নবী ওয়াজ করতেছে, এরকম ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে। নবী বলতেছে, আদম নবীর নাম ছিল সফিউল্লাহ, মুসা নবীর নাম ছিল কালিমুল্লাহ, ঈসা নবীর নাম ছিল রুহুল্লাহ, ইব্রাহিম নবীর নাম ছিল খলিলুল্লাহ, ইসমাইল নবীর নাম ছিল জবিউল্লাহ, দাউদ নবীর নাম ছিল খলিফাতুল্লাহ। এইভাবে এক একজনের এক এক নাম। সাহাবীরা কয়, নবী গো আপনি কোন উল্লাহ? সুবহানাল্লাহ। আপনি কোন উল্লাহ? আমার নবী বলে, লা ফাখারা, আনা হাবিবুল্লাহ। আমার কোনো অহংকার নয়, আমি আমার নবীকে আমার কোনো অহংকার নয়, আমি অহংকার করি না। আল্লাহ সব নবীরে যত নাম দিছে হাবিবুল্লাহ কাউরে দেয় নাই। বলে কেমন? ওই ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। তো বন্ধু বন্ধু বেশ কাম আছে, কেমন বন্ধু? খলিলুল্লাহ আল্লাহর রাজি করত, আল্লাহ হাবিবুল্লাহর রাজি করত। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, মনোযোগ আসেনি? আমাদের বাবা আদম নবীর ঘটনা আমরা শুনবো, কার বাপে কি কইলো এটা বুঝার দরকার। আমাদের বাবার কথা আমরা কমু, কথা কোন ঠিক কিনা?
আমাদের বাবা আদম নবী কোন নবী? আদম আলাইহিস সালামের ভিতরে রুহান বাইর হয় না, বুঝছি তোর টাইম না বার করন লাগবো। এই আজরাইল কয় জি আল্লাহ কই দিগাই। আজরাইল সালাম আইছে, বলে আমি জিব্রাইল রে পাঠাইলাম মাটি আনতো আদম বানাবো, পারলো না। কয় জি। ইসরাফিল রে পাঠাইলাম, পারলো না। কয় জি। মিকাইল রে পাঠাইলাম, পারলো না। জি আল্লাহ তুমি পাচ্ছ, তোমারে ধন্যবাদ। তোমার আরেকটা দায়িত্ব দিব। কি? রুহু দিলাম ভিতরে থাকে না, বাইর হয়ে গেছে। যখন মোহাম্মদের নূর দিলাম, রুহু এখন বাইর হয় না। আমি নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দিলাম, 1000 বছর হায়াত দিলাম আদম নবীরে। আদম সন্তানদের হায়াত নির্দিষ্ট লেখা থাকবে, একদিনও কমানো যাবে না, বাড়ানো যাবে না। যেদিন হায়াত শেষ হইয়া যাবে, তুমি আজরাইল যে জান কবজ করবা, রুহুটারে টাইনা বাইর করবা, তোমার দায়িত্ব দিলাম। মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দেয়, দয়াল আল্লাহ ও রব্বে করিম, আমার মাওলা এমন কঠিন কাজ তুমি আমারে দিও না। কেন? মায়ের কোলের থেকে সন্তান নিয়ে আসতে হবে, ভাইয়ের সামনে থেকে ভাই নিয়ে আসতে হবে। মানুষ বলবেন আমার ভাইকে আজরাইল নিয়ে গেছে, আমার সন্তানকে আজরাইল নিয়ে গেছে। আমার আল্লাহ বলে না রে না, তোমারে কেউ দোষারোপ করবে না। আমি একটা সিস্টেমে তোমারে নির্দোষ রাখবো। কোন সিস্টেম? মানুষ কারেন্টে ধরবো, তুমি যে জান কবজ করবা, মানুষে বলবে কারেন্টের শর্টে মারা গেছে। মানুষ রাস্তা থাকবো, গাড়ি চাপা দিব, তুমি যে জান কবজ করবা, মানুষ বলবে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানুষ গাছে উঠবে, তুমি যে জান কবজ করবা, মানুষ বলবে গাছের থেকে পড়ে গেছে। ওগো আল্লাহ, যাদের অ্যাক্সিডেন্ট জনিত কোনো সমস্যা হবে না, তাদের বিষয় কি হবে? আমার আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সুন্দর দেহটাকে আমি দিন দিন বৃদ্ধ করে দেব, সুন্দর দেহটাকে দিন দিন চামড়া বটে দিব, দাড়িগুলো সাদা হয়ে যাবে, চুলগুলো সাদা হয়ে যাবে, চামড়া বইটা যাবে, শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে। দুর্বল অবস্থায় আমি আল্লাহ শোয়াইয়া দিব, তুমি আজরাইল যা জান কবজ করবা। মানুষে বলবে বার্ধক্যজনিত কারণে মারা গেছে। আজরাইল বলে আল্লাহ এরকম যদি হয় আমি রাজি, আমি জান কবজের দায়িত্ব নিলাম। তবে আল্লাহ তোমার কাছে একটা দয়া। কি দয়া? কোন জায়গায় আমি কার ঠিকানা কেমনে বুঝবো? কার মৃত্যু কয়দিন আগে পরে হবে কেমনে বুঝবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইলেন, মেরাজে যাবেন। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছের নিচে বড় একটা চেয়ার লইয়া, একটা টেবিল লইয়া একজন বিশাল বড় ফেরেশতা বসে আছে। জিবরাইল বলে হুজুর ওনাকে সালাম দেন। আমার নবী গেলেন সালাম দিতে, ওই ফেরেশতা নবীকে আগে সালাম দিয়ে দিল। তুমি কে? উনি বলে আনা মালাকুল মউত, আমি মৃত্যু দেওয়া ফেরেশতা আজরাইল। এখানে কি করো? ও নবী গো, এটাই তো আমার অফিস। আজরাইলের অফিস হইল সিদরাতুল মুনতাহা। কোথায় কোথায় কোথায়? আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? জবাব দেওয়া লাগবে কিনা বলেন? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই, বলেন উপায় নাই রে। আমগো উপায় আসেনি? এতটি লোকে যদি উপায় নাই বলে এলাকাটা গরম হওয়ার কথা না? বলেন না উপায় নাই আমার, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি
লাশে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় সাফা দিবে কবরে কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় সাফা দিবে কবরে ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই হায় হায় ডাইনে বামে ছায়া দেখবো আপন কেউ নাই উপায় নাই আমার রে বলেন উপায় নাই আমার উপায় কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার দিন গুলো কেটে যায় হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় হায়াতের বেলা উড়ে না ডুবে আল্লাহ দোয়াই কথা কোন উড়ে না ডুবে আরে দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায় কেমনে থাকবো একলা একলা আন্ধার ঠিকানায় হায় হায় কেমনে থাকবো একলা একলা আন্ধার ঠিকানায় উপায় নাই আমার নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায় বলো কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায় উপায় নাই আমার নাই রে বলয় উপায় নাই আমার ওরে সাদা কাপড় মোড়াইয়া বান্ধিবে চারজনে কান্দে লইয়া হাঁটিবে সাদা কাপড় মোড়াইয়া বান্ধিবে চারজনে কান্দে লইয়া হাঁটিবে আপন আপন যারা ছিল কেউ সাথে নাই ঠিক কিনা বলেন আমার আপন আপন যারা ছিল কেউ সাথে নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরা লাশে আঙ্গিনায় উপায় নাই আল্লাহর নবী জানতেছিলেন আজরাইল রে এখানে তোমার অফিস সিদরাতুল মুনতাহা এত বড় টেবিল আমি লক্ষ্য করে দেখলাম বিশাল বড় একটা গাছ ওই গাছের থেকে পাতা জইরা পড়ে তুমি কিছু পাতা ডান দিকে রাখো কিছু পাতা বাম দিকে রাখো বিষয়টা যদি একটু বলতা আজরাইল আলাইহিস সালাম বলে ওগো নবী এটার নাম শাজরাতুল ইয়াকিন বৃক্ষ গো নবী এই গাছের মধ্যে এত পাতা যত পাতা মানুষ এখন দুনিয়াতে আছে যদি নতুন আরেকটা মানুষ দুনিয়াতে জন্ম হয় গাছের মধ্যে তার নামে আরেকটা পাতা হয় প্রত্যেকটা মানুষের নামে নামে গাছের মধ্যে পাতা আল্লাহু আকবার কোন আমাদের নামের পাতা আসেনি আওয়াজ দিয়া কোন তো দেখলাম পাতা জইরা পড়লো ঘটনা কি আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটা মৃত্যুবরণ করবে তার মৃত্যুর ডেটের 40 দিন আগে তার নামের পাতাটা আমার টেবিলে আইসা পড়ে
যদি লোকটা নেককার হয় আমি তার পাতাটা ডান পাশে রাখি, যদি সে গুনাহগার হয় আমি তার নামের পাতাটারে বাম পাশে রাখি। নেককারটা ডান পাশে কেন বলে? ইজ্জতের জন্য ডান দিকে রাখা হয়। তার মান সম্মান আছে, তার জান কবজ করতে হবে, সেইভাবে আদর করে। আর যেই লোকটা বেনামাজি বেরোজগারি, যেই লোকটা শরীয়ত বিরোধী কর্ম করে, নবী বিদ্বেষী অলি বিদ্বেষী, এই লোকটার পাতাটা বাম পাশে রাখা, তার শাস্তি দিয়া দিয়া জান কবজ করা লাগবে। নবী গো, এই বৃক্ষের মধ্যে প্রত্যেকের নামে নামে পাতা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নামেও একটা পাতা আছে। আল্লাহু আকবার বলেন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। কয়দিন? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আমরা কেউ জানি 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 বলেন, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন, মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকবো একলা একলা 3.5 হাত গড়ে, আমি জানিলাম না গো হায় হায়, কেমনে থাকবো একলা একলা 3.5 হাত ঘরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায়, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বলেন, মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো। ঠিক কিনা বলেন? আরে যেই জায়গায় যার এই কাদলা গ্রাম আছে না, কাদলার একটা লোক আর 4 বছর আগে ওমান গেছে বিদেশ, প্রথম আসছে ছুটিতে, আবার গেছে ওমান। এয়ারপোর্ট যাইয়া বিমানতেন লাইমে স্টক করে মারা গেছে। গাড়িতে, বাসার গাড়িতে উঠতে পারে না। তার মায় কান্দে, আরে ফুট তুই বুঝি ভিসা টিকেট কইরা মরণের জায়গাত গেলি, তুই যদি গেলি। সুলেমান পয়গম্বর বসে আছেন স্বর্ণের সিংহাসনে। তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায়, একজন বুড়া মানুষ দৌড়ে আইসা কয়, বাবা সুলেমান। কয় কি?
আমারে রক্ষা করো কোথা থেকে? বলে আমারে আজরাইলে দৌড়ায়, আমারে তুমি বাঁচাও। সুলাইমান নবী কয় অন্য কিছু হইলে দিতে পারতাম বাজান রে, হায়াত শেষ হয়ে গেলে আজরাইলে দৌড়াইলে বাঁচানোর কোনো সুযোগ নাই। তোমার দরবারে আইছি, তুমি একটা কিছু করো। বলে কি করতাম? বলে তোমার কথা তো বাতাসে শোনে। বলে হ্যাঁ শোনে। বলে তুমি বাতাসকে বলো আমাকে উড়াইয়া যেন হিন্দুস্তান দিয়ে আসে। কোন স্থান? হিন্দুস্তান। ঠিক আছে আমি দিব, তবে বাঁচার কোনো সম্ভাবনা যেই জায়গা যার মরণে এই জায়গা যাইব। কথা বুঝেন না? বাতাসে তো উড়াইয়া মুহূর্তের মধ্যে হিন্দুস্তান লই আইছে। নিচের দিকে নামাইতেছে, নিচে তাকায়া দেখে আজরাইল আলাইহিস সালাম মাটিতে দাঁড়িয়ে আছে। সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলো পরে উম্মতরা, হুজুর ও তো মরণ কনফার্ম, আপনি ওখানে পাঠাইলেন কেন? কয় তার মরণ লেখা ওইখানে, এখন কোনো গাড়ি ঘোড়া নাই, সে নিজেই বাতাসকে গাড়ি বানায় মরণের জায়গা হাজির হয়ে গেছে। এই জন্য আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো। হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি বলেন, মরণের বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের ভাইজান বন্ধুরে আমার, আদম আলাইহিস সালামের জান কবজ করার দায়িত্ব দিলেন আল্লাহ আজরাইলকে। সুবহানাল্লাহ বলেন। আদম নবীকে রূহ দিলেন, সুস্থ করলেন, বানাইলেন, জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। কয়জন? প্রথম বলছে আনতা তুমি, এরপরে ওয়া যাওজুকা এবং তোমার বিবি। আগে স্বামী পরে বিবি। আল্লাহ কোরআনে ধারাবাহিকতা এইভাবে দিয়েছে, কিন্তু আমি দেশ দেখি রাস্তা দিয়ে হাঁটার টাইমে আগে হাঁটে বউয়ে, পরে হাঁটে জামাইয়ে। কথা কয় না? হাজীগঞ্জ বাজারে দেখি রে বাজান, ব্যাগটা স্বামীরা তো, টাকার প্যাকেটটা স্ত্রীরা তো। মানি ব্যাগ টাকার কাছে, ব্যাগ স্বামীর কাছে। স্বামী বিদেশতে নাইছে, বউসো গেছে বাজার করতে। বউ কি কো জানেন? তুমি বুঝতে না দেশের হালা কি কথা, ৮০ টাকা কেজি আলু, তুমি বুঝতে না দেশের অবস্থা ভালো না, তুমি ফিসে থাও, ব্যাগটা ধরো, আমি মূলে মূলে লই। তো হেতাই মূলা আলু কত, কাঁচামরিচ কত, ধনিয়া পাতা কত, টাকা হেতাইয়ে দেয়। এইতে ব্যাগ ফিসে ফিসে, আরে কি আমার তুই যা ব্যাগ পার করতে। তো আমি কই গাদা, টিয়া রুজি করস তুই, আজকে রানি হইলো হেতাইয়ে ব্যাগ তুই আনো পার করস। এই কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার মায়েরা, আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া আদম, হে আদম আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার বিবি, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ তুমি এবং তোমার বিবি জান্নাতে থাকো। আদম নবী বিবি কই পাবে? আদম নবী ঘুমাইয়া রইল। সূরা বাকারার ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় আদম নবী আবার উইটা হাঁটা আরম্ভ করছে। ৮টা ব্যস্ত মানুষ একজন, ও আল্লাহ শান্তি পাই না। কয় কেন? একটা কথা কওয়ার লোক পাইলাম না আল্লাহ, একটু কথাবার্তা বলতে পারলে সময় বাঁচাইতে পারতাম। কয় ঠিক আছে তুমি ঘুমাইয়া পড়ো। জিব্রাইল কয় আল্লাহ এটা তো ঘুমাইয়া না, আদম নবীর ঘুম হয় না। আল্লাহ কয় আদম নবীর বাপ্পি কাটা চুলের ফাঁকে তোমার হাত দিয়ে একটু লাড়া দাও। লাড়া দিতে দেরি আদম নবীর ঘুম হয়ে গেছে। দেখবেন বাসা বাড়িয়া ওই বন্ধুর ঘুম হয় না, ট্যাবলেট খাইলে ঘুম হয় না, শিলের দোকানে চুল কাটতে গেলে জুইরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা পুরুষের অভ্যাস, একটু লাড়াছাড়া মাথার টাইনে দিলে ঘুম আইসা যায়। আদম নবী ঘুমিয়ে গেছে। আল্লাহ পাক মেজর অপারেশন শুরু করলেন। আদম নবীর বাম পাশের হাড্ডিটা বাইর কইরা সুন্দরী রূপসী হাওয়ারে বানায়া বাম পাশে শোয়া রাখছে। আদম নবী ঘুমের তালে হাত লাগে, কি যেন লাগে, জিহ্বার ফেরেশতা হাতটা সরাইয়া দেয়, আবার হাত লাগে ঘুমের তালে, আবার হাতটা সরাইয়া দেয়। 2 বার 3 বার 4 বার। আদম নবী একটু সজাগ হইয়া জিব্রাইল কো, জিব্রাইল আমার ঘুমে ডিস্টার্ব
ডিস্টার্ব করো কেন? তুমি কি আমার ঘুমে ডিস্টার্ব করতে আইছো নাকি? জিবরাইল আমিন বলে, ও আদম নবী, আপনি বাম দিকে হাত দেন কেন? বাম দিকে হাত দেওয়া যাবে না। বাম দিকে কি? তাকাইয়া দেখে সুন্দরী নারী মা হাওয়া ঘুমায়া রইছে। পৃথিবীতে 7 জন মানুষ সবচাইতে বেশি সুন্দর ছিল। 2 জন ছিল পুরুষ, 2 জন ছিল নারী। 2 জন পুরুষের মধ্যে সবচাইতে সুন্দর হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, জিক্রে জামিল কিতাবের মধ্যে পাওয়া যায়। ওনার স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বড় কিতাবের হাওলা দিয়ে এখানে আনছে। ওনার স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বলে, তোমরা আমার স্বামীর কি দেখছো? আমার থেকে শোনো। বলে কি? বলে আমার স্বামী এত ডক, এত সুন্দর রূপ ছিল। যেদিন আমার নবী মুস্কি হাসি দিত, নবীর চেহারাটা আয়নার মতো হইয়া যাইত। আমি আয়েশার চেহারা নবীর চেহারার মধ্যে দেখা যাইত। আল্লাহ নবী যেদিন মুস্কি হাসি দিত রে, নবীর সানায় উলিয়া সানায় সুফলা দাঁত মোবারক যদি দেখা যাইত, দাঁত মোবারক থেকে নূরের ঝলক বাইর হইতো। ওই নূর দেওয়ালে পড়তো, দেওয়ালের থেকে আলো আমাদের চোখের মধ্যে লাগলে চোখে রিমিঝিমি সুইটা যাইত। আমার নবী ছিল পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। ওরে কত সুন্দর শুরুতে তোমায় দিল মাওলা নিরঞ্জন। আল্লাহ একবার দেখাও জুহুরাইতাম এই মন। আল্লাহ একবার দেখাও জুহুরাইতাম। ওরে কত সুন্দর শুরু তো তোমার, কত সুন্দর শুরু তো তোমার দিল মাওলা নিরঞ্জন। আল্লাহ একবার দেখাও জুহুরাইতাম এই মন। আল্লাহ একবার দেখাও জুহুরাইতাম। একবার দেখার ইচ্ছা আসেনি? জোরে বলেন। একবার যদি দেখা যান জান্নাত, একবার ইমানের সাথে দেখলে যাকে জান্নাত পাওয়া যায় উনি কেমন লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই সাহেব, বন্ধুরা আমার, সমুর দিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু একটা জিনিস আশ্চর্য, বাহিরে অনেক শীত, মাহফিলে কিন্তু অনেক শীত নেই। এটা আল্লাহর একটা দয়া। বেশি কি ঠান্ডা লাগতেছে? সবাই জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আদম আলাইহিস সালাম কয় মানা কেন? ওদিকে কয়টা হাওয়া সুন্দরী, সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় সুন্দর ছিল ইউসুফ নবী, নারীদের মধ্যে প্রথম সুন্দরী ছিল মা হাওয়া। দ্বিতীয় সুন্দরী ছিল ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা, সুবহানাল্লাহ কোন। তো মা হাওয়া খুব সুন্দরী, খুব ডকের। এত ডক, এত সুন্দর বানাইছে কে? মা হাওয়ারে দেখে আদম নবীর অন্তরে নারীর প্রতি একটা আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন। আদম নবী আবার সামনে আগাইতে চায়, জিবরাইল মানা করে, খবরদার ও আল্লাহ, জিবরাইল আমার ডিস্টার্ব করে। কয় কিসের ডিস্টার্ব? আল্লাহ ব্যস্ত কার? কয় তোমার ফল কার, তোমার জিনিসপত্র কার, তোমার স্বর্ণের বাসন কার, তোমার জান্নাতের অন্য কিছু ধরতে গেলে মানা করো না। এ হাওয়া কার? তোমার হাওয়ার দিকে গেলে মানা করো কেন? আল্লাহ কয় বিয়া করণ লাগবো, বিয়া ছাড়া ধরন যাইবো। আদম নবী কয় আল্লাহ মা হুয়াল নিকাহ, ও আল্লাহ হোয়াট ইজ ম্যারেজ? বিয়াটা আবার কি? আচ্ছা, আদম নবী কি এর আগে কারো বিয়াত গেছেনি? কারো বিয়া হইছিনি? এই তো প্রথম। আল্লাহ বিয়া কি? আল্লাহ কয় জিবরাইল তুমি বলে দাও আমার আদম রে, আমার আখিরি নবী যার নূর মোবারক আদমের কলবে থাকার কারণে রূহটা এখনো আদমের ভিতরে আছে, ওই বন্ধুর উপরে আদম এবং হাওয়া দুইজনে যদি দুরূদ শরীফ পড়ে, এটাই আদম হাওয়ার বিয়া হবে। দুইজনে দুরূদ শরীফ পড়ে বিয়া হয়ে গেল, মারহাবা কর। এখন আদম নবীকে আল্লাহ, কোন নবী? কয় আমার আখেরি নবী। কয় কোথায়? কয় তোমার কপালে। কোথায়? তাফসীর রুহুল মানির মধ্যে ব্যাখ্যা আসছে, আদম নবীকে আল্লাহ আমার কপাল তো আমি দেখি না, দিলা নূরে মুহাম্মদিয়া তো ডকের জিনিস, আমি দেখলাম না, আমগো কপাল কি আমরা দেখিনি। এখন আয়নার সামনে গেলে দেখি, তখন তো আয়নার সিস্টেম ছিল না। আল্লাহ বলে কি করতে হবে? আল্লাহ দেখতাম চাই, হৃদয়টা চটপট করে। যার জন্য আরশ বানাইলা, কুরসি বানাইলা, তুমি আল্লাহর রুবুবিয়ত প্রকাশ হইল। জান্নাত জাহান্নাম হইতো না যেই নবী না হইলে, যাকে তুমি হাবিবুল্লাহ বলছো, তোমার ভালোবাসা বলছো, যিনি
কিয়ামতের ময়দানে গোটা টোটাল সৃষ্টি জগতের জন্য উপকার করবে। ওই নবীর চেহারা একটু দেখতাম যে আল্লাহ আমার কপালে দিছ, কপাল তো দেখা যায় না, এখন কি করতে হবে? আদম নবী বলে, ওগো আল্লাহ, আমার কপালের থেকে একটু নূরে মুহাম্মদী আইনা আমার আঙ্গুলের মাথার মধ্যে লাগাইয়া দাও। মিথ্যা কথা না, বুয়া কথা না, তাফসীরের ব্যাখ্যার কথা বলছি বাজান। কয়াতে কি হবে? আঙ্গুলে মাথাটা তো সামনে, দেখে একটু নয়ন জুড়াবো। আল্লাহ পাক আদম নবীর দোয়া কবুল করলেন, আঙ্গুলের মাথার মধ্যে নূরে মুহাম্মদের একটু নূরের ঝলক দিলেন। আদম নবী দেইখা খুব খুশি হয়ে একটা চুমা খাইলো। কি খাইলো? আরো জোরে বলেন। আমরাও নবীর নাম শুনে চুমা খাই কিনা? আমরা নবীর নাম শুনে চুমা খাই। আর কিছু মানুষে ব্যঙ্গ করে, বাজান রে, যেই নবী না হইলে তুমি হইতা না, ওরে সিন্নি খাইলা কাদ্দ আরায় মোল্লা চিনলা না। ঠিক কিনা কোন? সম্মান দিছে আল্লাহ, হিংসা করে মোল্লায়, কামড়াইছে বল্লায়, দোষ আমার নাই। কেন নবী হুজুর? ওই নবীর সম্মান দিছে কে? আল্লাহ। হিংসা করে মোল্লায়, সম্মান দিছে আল্লাহ, কামড়াইছে বল্লায়। ফেসবুকে পাইছেন না? কজন মরছে? বাবুত 3 জন। মাজার বাঙ্গাল্লায় নেতৃত্ব দিছে 2 দিন আগে। মাজারটা বাঙ্গালা মসজিদের ইমাম কি লিখে কয় মাজার শেরেক। 3 দিন পরে নৌকা দিয়ে বাবুতে কুনমি যাওয়ান লইছে। কুনমির থেকে জানি বিমরুলের বাসা, বিশাল এক বাহিনী আসা বাবুত 3 জন রে এমন মজা দিছে রে। দেখছেন নি আপনারা এটা খবরে? তো আমি গল্প বানাইছি এটা রে। ক্ষমতা দিছে আল্লাহ, হিংসা করছে মোল্লা, কামড়াইছে বল্লা। আমার কোনো দোষ নাই, আমার দোষ নেই। কেন আমার দোষ নেই? কোন ক্ষমতা দিছে কে? হিংসা করছে কে? কামড়াইছে কে? আমার কোনো দোষ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম কয়, গো আল্লাহ, এত সুন্দর বউ আমারে দিলা, আমি শুকরিয়া। মারহাবা কোন? নূরে মুহাম্মদের নাম পাইলাম, শুকরিয়া। এখন আসেন বাজান, তাফসীরে জালালান শরীফ আমাদের মনারপুর মাদ্রাসা পড়ায়। আমি গুনাহগার, এখন জালালান শরীফ পড়াই। তাফসীরে জালালান শরীফ কওমি মাদ্রাসা পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা ফাজিল ক্লাসে পড়ানো হয়। ওই জালালান শরীফের মধ্যে হাসিয়ার মধ্যে লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতির হাসিয়ার মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিবের একখান হাদিস শরীফ আনছেন। হাদিসটা হলো এরকম, আল্লাহর নবীর নাম মোবারক শুনে একামতে আজানে কেউ যদি কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে, এইভাবে মুখের মধ্যে চুমা দিয়া চোখে লাগায়, আদম নবী যেইভাবে লাগাইছে, আদম নবীর কোন সন্তান ইমানদার যদি এইভাবে নবীজির নাম মোবারক আজানে একামতে শুইনা, এইভাবে কোন মানুষ যদি আজানে একামত থেকে কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে লাগায়, আমার মদিনার নবী নিজের জবান মোবারক দিয়ে বলছে, এই সুন্নত আদায়কারী ব্যক্তিটা যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, এই চোখে মুখে চুমা খাওয়ার বরকতে আমি নিজে তাকে নিজে ধরে ধরে জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দিব। আল্লাহু আকবার। আরে সুন্নাতুল জামাত দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে। এই শোনেন, নবীর নাম নিয়ে মুখে হাতে চুমা দেওয়া যায়নি। ওরে বাটফার রে, ক্রিকেট খেলে, ছক্কা মারে, ফ্লাইং কিস। ফ্লাইং কিস বুঝুন তো? ফ্লাইং কিস মানে উড়ন্ত সুমা। সুমা বলে উড়কে যায় গা থরে। হ্যাঁ, ফ্লাইং কিস দেয় গ্যালারি থেকে প্লেয়ারকে। কোন বেদাত ফতুয়া নাই, শারেক ফতুয়া নাই। মোবাইলে এক দেশ থেকে আর দেশে কিস মারে, মোবাইল ভাড়ায় আলায়, নেটওয়ার্ক বন্ধ করি ফেলা কিসের লগে, কোন ফতুয়া নাই। যারা সৌদি আরব গেছেন দেখবেন একজন দেখে কোলাকুলি দিয়া কিস মারে, কথা কন, এটা কোনো ফতুয়া নাই। আমার নূর নবীর নাম করে চুমা দিলে তোমার তো হিংসা, বুঝা গেল ইজ্জত দিছে আল্লাহ, হিংসা করছে মোল্লা, তোরও কামাইব। ঠিক কিনা ভাইজান? বন্ধুরা রে আমার, তরিকা হইল 60টা। কয়টা? একটা তরিকার নাম হলো মুজাদ্দিদিয়া তরিকা। সুবহানাল্লাহ। যেই তরিকা ইমাম মাহদী আলাইহিস সালাম আখিরি জামানা আসবে, যেই তরিকার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, সেই মুজাদ্দিদিয়া তরিকার সম্রাট
আহমদ শরীন মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা ওনার মাকতুবাত কিতাবের মধ্যে লিখে গেছে, হে দুনিয়ার মানুষে, যা কিছু করো বা না করো, নবীজির তাজিম কম করো না। নবীর তাজিম করতে যায়া যদি হাতের মধ্যে চুমা দিয়া নবীর নাম শুনে চোখে লাগাইতে পারো, কোনোদিন তোমার চোখে রোগ হবে না। আমি বাস্তব দেখছি বাজান, আমাদের মনোহরপুর মাওলানা আব্দুল খালেক হুজুরের আব্বা, ওনার নাম ছিল কারি খলিলুর রহমান না কিছু মনে আছে না আপনার? আমার ওস্তাদ মনোহরপুরে পড়াইতো কারি সাহেব হুজুর খলিলুর রহমান, কি ডক আছিল উনি। একবারে বুড়া গেল, দেখতাম কোরআন শিবি এনে চশমা লাগানো, যে হুজুর আপনি কেমনে দেখেন? আমি তো একটা ওষুধ ব্যবহার করি। কি ওষুধ? কামিন নবীর নাম শুনলে হাতে চুমা দিয়ে চোখে লাগাই। আল্লাহু আকবার কর, আরো জোরে। খোদার কসম, যদি কোরআন শরীফ থেকে আমি হাতে নিয়ে বলতে পারবো, আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, তিনটা কসম খেয়ে বললাম, মসজিদে নববীতে যখন আজান হয়েছে, আমি বললাম হাজী সাহেব দেখেন মুয়াজ্জিন কোথায় আজান দেয়, কিন্তু এই ঘটনা ঘটবে আমি জানি না। আমরা দৌড়ে গেলাম মুয়াজ্জিন যেখানে আজান দেয়, বেলাল হাফসির সেই জায়গা উপরে। আমি দেখলাম মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, ইমাম সাহেব বসে আছে। আজানের টাইমে সবাই জবাব দিচ্ছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, ইমাম সাহেব নিজে এইভাবে চুমা দিছে। আমি দেখি আর কেউ দেয়নি, আশেপাশে দেখি অনেকেই দিচ্ছে। বিভিন্ন দেশের সুন্নি মুসলমানরা এইভাবে নবীর নামকে সম্মান করছে। যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয়, ওই জায়গার ইমাম যদি নবীর নামে চুমা খাইতে পারে, তুমি বাংলার কোন ইমাম? তুমি শিরক বিদআত কেন বলছো? তুমি আসলে চরম বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আদম হাওয়া দুনিয়াতে আসছে, সুবহানাল্লাহ কোন আইনের ঘটনাটা তো জানেন, অনেক লম্বা, গন্ধ টন্ধ খাইয়া আইছে। তো দুনিয়াতে এসে খাইবো কি? খানা তো নাই। দুইজনের মিলন হয়েছে, দেখা হয়েছে মক্কা শরীফে জাবাল রহমত পাহাড়, জায়গার নাম দিয়েছে আরাফা। কি নাম? আরাফা মানে পরিচয়ের জায়গা। আল্লাহ বলে এখানে প্রথম পরিচয় হয়েছে, সর্বশেষ ফাইদলা। হে আমার ভাইয়েরা, শয়তান আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ বলে আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশমন। শয়তান কখনো তোমার ভালো চায় না। দুনিয়াতে আসলো আদম হাওয়া দুইজন, কোনো খানার ব্যবস্থা নাই, কোনো খানা নাই। আল্লাহ খানা একটু দাও না, 360 বছর কাঁদলাম তো, তোমার দয়া হইছে, তুমি নবীজির উসিলা আমার দোয়া কবুল করছো, সুবহানাল্লাহ। খানা দাও। এখন আর আজারিয়া খানা, যা খাইছো জান্নাতে আজারিয়া খানা, দুনিয়াতে খাইতে হলে রুজি করি খাওয়ান লাগবো। ভাইজান, রুজি করা এটাও একটা ইবাদত। এটা কি বলেন না? শুধু ইবাদত না, নামাজ যত বড় ফরজ, হালাল পথে রুজি করা নামাজের চাইতেও বড় ফরজ। আপনি জমিন নিড়াইতেছেন না, আপনার এখানে বরকত আছে। জমিন নিড়ানির মধ্যে আপনার সওয়াব আছে, সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনি একটা পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য কষ্ট করতেছেন, আল্লাহর বান্দাকে খাওয়াইবেন বলে রুজি করতেছেন। এই জন্য আল্লাহ আপনাকে জমিন নিড়ানির মধ্যে কি দিব? সওয়াব দিব, সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, কি কাম করতাম, কারবাদ কাম করতাম, কি খানা পাবো আমরা? স্বামী স্ত্রী দুইজন, হারা দুনিয়ায় মানুষ দুইজন। কজন? নাম কি? আদম এবং হাওয়া, দুইজন। এমন টাইমে জিবরাইল আমিন আসছে। কি আনছো জিবরাইল? এক জোড়া গরু আনছে জান্নাত থেকে। কয় জোড়া? জোরে বলেন। গরুগুন লইয়া দাঁড়াও। এইবার জিবরাইল আমিন কান্দে করে নাঙ্গল জোয়াল লইয়া আইছে জান্নাত থেকে। কৃষক ভাইয়ারা, এটা বড় দামি পেশা বন্ধু। এই নাঙ্গল জুমাল আর গরু জান্নাত থেকে প্রথম আল্লাহ পাঠাইছে, সুবহানাল্লাহ। জুমালটা হইল স্বর্ণের। জুমালের গরু ফেসান না যে দড়িটা 2 মাথার, এই দড়িটাও স্বর্ণের, নাঙ্গলের ইষ্টা স্বর্ণের। ও আল্লাহ, এগুলা কেন? তাই কাম করতেছি। দেখো, জিবরাইল ফেরেশতা নিজে গরু জুড়িয়া নাঙ্গলডারে লাগাইয়া নিজে দইরা একটা ফাঁক দিয়া কয়, আদম নবীও আমি যেইভাবে আশা ধরছি, আশা বুঝুন তো? আরে আমি হাত 3 আলো 4 আলোর গরু আশা অন মোড়ে আলে নাই, অন হলো আর হুতে জিজ্ঞা, আব্বু
গম কোন গাছও ধরে আগে এককারি মান সম্মান খাইছ তুই গৃহস্থের ঘরের গিরস তুই কস গম কোন গাছও ধরে এখন এই বাচ্চারা কি চিনে গম তিসি দৈন্যা কাউন দন্দা চিনি বেশি বছর তো মনে হয় দিনে না কিন্তু এগুলা মনে আমাদের সমাজ থেকে বিলীন হয়ে গেছে গত 15 দিন আগে গেছিলাম কুষ্টিয়া ওই এলাকায় এখনো ভরপুর আছে এই ডাল দৈন্যা মশারি খেসারি কি সুন্দর দেখা যায় মাঠকে মাঠ পেঁয়াজের চাষ রসুনের চাষ কালিজিরার চাষ কি গ্রাম কালিজিরার জমিনের পাশে আমাদের এদিকে এখন শুধু দুগাই স্কিমের দান তাও ওষুধ দিতে সাইলেরে ওষুধ বানায় কথা কোন ঠিক কিনা ভাইজান আদম আলাইহিস সালাম বলে আল্লাহ কি করব কো শ্বাস দাও কয়টা ফাঁক দিল জিব্রাইল ফেরেশতা কই যাও আমি গম আনতাম যাই কোথায় থেকে কো জান্নাত থেকে জিব্রাইল আমিন গম লই আইছে এক খাসি আয়েশা দেখে আদম নবী দাঁড়ায় রয়েছে দুই খেক দিয়া দুই চক্কর দিয়া গরু আর হাঁটে না ও আদম হাঁটো না আদম নবী কো জিব্রাইল হাঁটতাম কেমনে গরু তো আমার লগে কথা কয় সুবহানাল্লাহ গরু কি কয় আপনাদের বাসা বাড়িয়া গরু লইয়া রওনা হইছেন রাস্তা দিয়া যদি ফতের মধ্যে গেলে গরু কয় গিরস আমারে কোন জমিনে নিবেন এটা দৌড় দিতে ননি ও মা গইটাতে কথা কয় এটা মনে বুঝতে দিচ্ছে কথা কোন ঠিক কিনা ও গিরস আমারে কোন মিনিট এটা কইলে এই গরু আর দরকার নাই গরু কথা কয় গরুর জবান ছিল গরু কয় আদম কি কয় তুমি যে আল্লাহর সৃষ্টি আমি সে আল্লাহর সৃষ্টি ও আদম তুমি শুধু সাফা দিয়া ধরবা নাঙ্গল আমি শুধু কান দিয়া ঢেলমু এত সুবিধা না আমি কতক্ষণ টানছি এবার তুমি কতক্ষণ টানো আদম নবীকে সাজছে কাম এল্লা দাঁড়ায় রয়েছে নাঙ্গল জবাল দড়ি জিব্রাইল আমাকে আল্লাহকে এভাবে হবে না গরুর জবান বন্ধ করো গরুর মুখের মধ্যে জবান বন্ধ করে দিল মোহর মাইরা মোহরের কথা আল্লাহ কোরআনে বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহু আকবার কোন আল্লাহ কা জগতের মধ্যে কিছু মানুষ আছে মুখ থেকে বোবা হক কথা কয় না কান থেকে দেন্দা হক কথা শোনে না চোখ থেকে কানা হক জিনিস দেখে না আছে কিনা কোন ভাইজান এই বোবা বানায় দিল গরুরে মোহর মারি এখন কথা কইতে পারে না হাঁটো হাঁটো এই হাঁটা শুরু হয়েছে আইজো হাঁটে কথা বলেন ঠিক কিনা গম বান্নাও জিব্রাইল ফেরেশতা গম বান্না দিল আদম হাওয়া দুইজনে গমের জমিনের পাশে আমার আল্লাহরে সিজদা দিল সুবহানাল্লাহ আপনারা বলেন জমিনের লাইলে নামাজ পড়ন যায়নি কিন্তু আমরা কত জালিম রে নামাজের সময় যায় জমিনের লাইলেও নামাজটা আদায় করে না কথা কোন ঠিক কিনা মনে রাখবেন যে নামাজ চিনে না ধর্ম কর্ম কোনো কিছু তার থেকে আদায় হবে না যার নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক আছে তার সব দিক ঠিক আছে ঠিক কিনা বলেন আদম আলাইহিস সালাম নামাজ পড়ে মা হাওয়া সিজদায় পড়লো সিজদার থেকে মাথা উঠাইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাকাইয়া দেখে রে গমের জমিনের গম পাকিয়া গেছে কি রে ভাই কি সিজদা দিল গম বাইনে সিজদা দিল গম পাকিয়া গেছে আল্লাহু আকবার বলেন আর জোরে আমরা আগে গম বাইনে হালকে দৌড়াইতাম নি কথা কয় না কবুতর দৌড়াইতাম নি আয় হারে শীতকালীন দিন গমের জমিনের লাইলে দেখতাম আগুন জ্বালায় কেলা আগুন জ্বালায় কথা কর না ফুক দেওয়ান না বাটি হালকে দেওয়ান না বাটি আদম নবীর আমলে হালকে দেওয়ান লাগে না এক সেজদা দিছে এক সেজদা গম পাকিয়ে গেছে এখন তাফসীর কারকগণ বলেন দুইটা শক্তি কি হয় আদম হাওয়া এক সেজদা 3 মাস 4 মাস কাটাইছে এটা একটা হইতে পারে আর নইলে জমিনে শক্তিশালী জমিন আদম হাওয়ার জন্য মুহূর্তের মধ্যে গম ফাঁকাইয়া দিছে আদম নবীজিকে মাটি রে মাটি বলেন আল্লাহ ওয়ালারা মাটির সাথে কথা বলতে পারে কি পারে না
ও মাটি তুই কি করলি রে? সেজদা দিলাম আর উঠলাম, গম পাইকা গেল, তোর বুঝি এত শক্তি রে? এই মাটি জবান খুলে গেছে, কয় আদম বুড়া কালে নাইলে আরো আগে দিতে পারতাম। কয় কেমন আগে? কয় সেজদা দিছ, মাথা তুলছ, সময় বেশি লাগছে। যদি আমার জোয়ান কালে আইতা, গম বান্যানের সাথে সাথে তুমি রুটি খাইতে পারতা, গম পাইকা যাইতো। কয় বুঝাইয়া কও, তুমি আদম দুনিয়াতে আসার আগে লক্ষ লক্ষ বছর এই পৃথিবীতে জিন জাতি বসবাস করছে, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস কইরা দিয়া কিছুদিন পাহাড়ে পর্বতে পলাইছে, এরপরে আদম রে দুনিয়াতে পাঠাইছে। খবরদার আদম, সাবধানে থাইকো, শয়তান কিন্তু তোমার জান্নাতেও শত্রু ছিল, দুনিয়াতেও শয়তান তোমার শত্রু থাকবে। এখনো আমাদের পিছে পিছে শয়তান আছে কিনা বলে? আসেনি? শয়তানে কয় কীর্ত মাহফিল করতো, তবারুক লাগিনি, এত মাইক কীর্ত, প্রত্যেক বছর মাহফিল লাগিনি, এই বুদ্ধিটি শয়তানে দেয়। কথা কন না? কে দেয়? কে দেয়? আর আপনারা শয়তানকে ফেল করাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বাৎসরিক মাহফিল করে ফেলেছেন, আপনারা জিতে গেছেন। আল্লাহ পাক বলে যালিকা ফাউজুল কাবীর। এই যে জিতে গেল মুমিন মুসলমান শয়তানের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ বলে যালিকা ফাউজুল কাবীর, এটা হইল মহা বিজয়। এই বিজয় কি হবে? কয় তুমি জিতছ মাহফিলে আইসা, তোমার বাবা কবরে জান্নাতি হাওয়া পাইয়া গেছে, তুমি বইছো মাহফিলে, তোমার মার কবরে জান্নাতি হাওয়া চইলা গেছে। আমার নবীজি বলেন ওয়ালাদুন সালেহুন, নেককার সন্তান যদি মাহফিলে যায়, মিলাদে যায়, নেককার সন্তান যদি ইবাদতে বইসা যায়, আমার আল্লাহ তাদের মা বাবার কবরটারে 70 গজ চওড়া 70 গজ লম্বা করে জান্নাতি পোশাক পাঠাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দেয়। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার, আরো জোরে। আদম আলাইহিস সালামের সংসারে সন্তান হইতে হইতে 229 জন। সুবহানাল্লাহ, সকালে কইেন 229 জন সন্তান আল্লাহ দিছে। মারহাবা কর। বয়স তো কম না, 1000 বছর বয়স, 229 জন সন্তান দিছে কে? এই আগের বারের মাইয়া, পরের বারে ফলা, বিয়া ফড়া ফড়াই দিছে। সর্বশেষ শীশ আলাইহিস সালাম একজন মাত্র, আর মাইয়া নাই। 229 নম্বর, 38 পর্যন্ত মিলছে, 29 নম্বর কোন মাইয়া। ও আল্লাহ, কিরে আদম, তুমি না বলছো ওয়াজালনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আল্লাহ, আমার সন্তানদের সবার জোড়া মিলাইলা, আমার সন্তান শীষের জোড়া মিলাই না, মাইয়া তো পাই না, সম্ভাবনা নাই আর হওয়ার। আল্লাহ, আমি তারে বিয়ে দিতাম কেমনে, জোড়া মিলাইতা কেমনে? আল্লাহ কে আদম ধৈর্য ধারণ করো, তুমি বিয়ের অনুষ্ঠান আয়োজন করো, আমি একটা মাইয়া পাঠাইতেছি। কোথায় দেখে? জান্নাতি হুর আসবে, জান্নাতি হুরের সাথে তোমার সন্তান শীষ আলাইহিস সালামের বিয়ে হবে। জান্নাতি হুর আল্লাহ পাক পাঠিয়ে দিল, শীষ আলাইহিস সালামের জান্নাতি হুরের সাথে বিয়ে হইল। চিল্লা কর না মারহাবা। এইভাবে যদি তাফসীর গুলো শুনাইতে থাকি বাজান, অনেক 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 লম্বা লম্বা ঘটনা। আমাদের ঘরে ঘরেও কিন্তু হুর আছে, আমাদের ঘরে ঘরেও হুর আছে, যার যার বিবি তার তার হুর। কথা কয় না? কথা কন। কোন স্ত্রীটা হুর হবে জানেন? যে পর্দা মতো চলবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, আদব লেয়াজ করে চলবে, উল্টা পাল্টা গালিগালাজ করে মানুষকে কষ্ট দিবে না। জান্নাতি হুর না শুধু, তার স্বামী যদি জান্নাতে হয়, তার স্ত্রী যদি জান্নাতে যায়, জান্নাতি 70 জন হুর একজন স্বামীর জন্য থাকবে। ওই 70 জন হুরের নেতৃত্ব নিজের স্ত্রী দিবে। শুধু হুর না, কি হুরের উপরে? নিজের স্ত্রী হুরেরও উপরে। সুবহানাল্লাহ। আমরা এখন বাঁচি আছি, আল্লাহ বাঁচাই রাখছেনি। আর দাদি বাঁচি আছেনি? দাদি মরে গেছেনি কবে? 6 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। আল্লাহ, তুমি জান্নাতি করে দাও, আমিন খান। আমার বউ আছে, আমরা কার কার বউ আছে? হাত দেন, এই শর্মা হাত দেন। আসেনি আসলে? ও বুড়িয়া গায়ে বলে বিয়ে করে না,
বিয়ে করেন না? আচ্ছা, আশা আছে করব। শোনেন, সত্য কথা শোনেন, স্বামী এবং স্ত্রী উভয়ের সম্পূরক। একজনের জামা আরেকজন, সুবহানাল্লাহ কন্যা, একজনের জামা আরেকজন। কখনো স্বামী স্ত্রীর প্রতি অসৎ আচরণ করবেন না। একজন আরেকজনকে ইজ্জত দিয়া কথা বলবেন। তুই তঙ্কারি এক সময় ছিল আমগো দেশে, এখন আর সেই পরিবেশ নাই। তুই তঙ্কারি করেন না বাজান। একজনের কষ্ট আরেকজনে বুঝেন, একজনের দুঃখ আরেকজনে বুঝেন। প্রত্যেক দিন কেলা আপনার জামাটি আপনার স্ত্রী দুই দিব, মাঝে মাঝে আপনি একটু গড়টা খুঁড়াইলে কি হয়, কদুর বিছানটা ঠিক করলে কি হয়, একটু বাড়িটা গুছাইলে কি হয়, দুই একদিন আপনার জামাটা আপনি ধুইলে কি হয়, নইলে আপনার স্ত্রীর কাপড়টা একদিন ধুইয়া দিলে কি হইব? গুণ হইব নি কোন? আমার নবী করতে দাও। আমার নবী তরকারি রান্না করেছে। শোনেন, নবীর তরকারি খাওয়ার জন্য চতুর্দিক থেকে বাসা বাড়ির থেকে বাড়ি লয়ে নবীর ঘরে আইতেছে। কেন? কি গ্রাম, কি সুগ্রাম। আম্মা আশাকে, হুজুর আপনার তরকারি রাঁধছেন তো খুব স্বাদ হয়েছে, আজকে মনে হয় সবাই আইতেছে। আমার নবীকে ফানি ডালো, তরকারি ফানি ডালো, জোল বাড়া। এই আমগোদের সব মেজদিনের মধ্যে মানুষ দাবাত দেয় 400, মেজনি ওলা দেয় 1800। তো ডাইলের মধ্যে কি ডালে? এরও বেড়াই না, কথা কন না, এরপরও বেড়াই না। দাবাত দেয় 400, হয় কত? 1800। আল্লাহ দোয়াই এই জন্য এখন অনেক জায়গায় মেজনি খানা দানা উঠে গেছে, মান সম্মান থাকে না। আরো কি করে জানেন? খাইতে না পেলে আচ্ছা দিয়া ও করছে, খাওয়াইতে আর নাই। তোর দাবাত দিছিনি, তোর তো দাবাতে দেয় না। হেই বেড়া 200 মানুষ দাওয়াতে 200 খাওয়াইব, তুই কেন কি তোর দাবাত দিছে, তুই আবার তোর খাওয়ানো। মান সম্মান নিজেরও নাই, মানুষেরও নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? বিনা দাওয়াতে কারোবার যাইয়েন না, এটি ভালো না। এখন প্রত্যেকের ঘরে ভাত আছে, ভাতের অভাব আছে, এগুলো ভালো না। বিনা দাওয়াতে যাওয়া কিনা ঠিক না, ঠিক এটা চোখ শরম থাকে। আমার তো দাওয়াত দেন। আমার আব্বার মেজজনিত আমি দেখছি এক ঘরের 8 জন আইছে, আই হেতার ঘর মোট দাওয়াতে দিন। যেই ঘরের 8 জন আইছে হেতার ঘর আমি কি করি না, আমি জিজ্ঞেলাম আবুল রে, তার নাম হইলো আবুল। আবুল ভাই কি হেতার চিনিন নি? আমি তো দাওয়াতের দায়িত্ব দিছিলাম, এইবার দিছিনি। হেতার দিই না তো দাওয়াত। কোগা কয়ে ডাইনে বামে, হেতার ডাইনে বামে হাত গে হেতে 8 টাকা। তো যেই ঘরের মধ্যে মতো দাওয়াতে দিলাম না, 8 জন আইলো, এই বাজারটা কইতে নাইব, কইতে নাইব। তো এই মেজজুনি খানার মধ্যে গিরস্ত হলান ছাড়া আর উপায় থাকে না। এই জন্য অনেকে এখন বন্ধ করে দিছে তো খানা, কথা ঠিক না? মান সম্মান রাখতে পারে না। তা আল্লাহর নবী, এই শুনেন, আল্লাহর নবী কয় ফানি ডালো, আরো ডালো। ও মা, ফানি যত ডালে স্বাদ আরো বাড়ে। আমরা ডাইলে ফানি ডাললে স্বাদ কমে, নবী যত ডালে স্বাদ বাড়ে। কয় কেমনে? কয় তরকারিও নবী রানছে, ফানিও নবী ডালে, এটাও রহমত, এটাও রহমত। রহমতুল লিল আলামিন কান্দিতেছেন রাত দিন, পাপি তাফি উম্মতের কারণে। মারহাবা কর, জুল সবারে দাও, সবারে দিছে। কেন কইলাম এই কথা? আমার নবী রান্না বান্না করতেন, রাষ্ট্র চালাইতেন, আবার পরিবারও চালাইতেন। মারহাবা কোন? মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা, আম্মা আয়েশা, আমাদের মা, নবীর স্ত্রীর মাথার চুল আশ্রয় দিতেন, নবীর সুন্নাত। এই জন্য বলবো, যেই ঘরে স্বামী স্ত্রীর দয়া আছে, মায়া আছে, মহব্বত আছে, ওই ঘরে আল্লাহর রহমত আছে, এবং ছেলে মেয়ে এগুলো মানুষ হয়। আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ছেলে মেয়ে এগুলো মানুষ হয় না, তাদের ঝগড়ার কারণে তারাও অশান্তিতে, ছেলে মেয়ে এগুলো উল্টাপাল্টা হয়ে যায়। মা বাবা কিলাকিলি করে, আমরা কি লেওয়াড়া করতে, কথা কোন ঠিক কিনা? আরেকটা জিনিস আমি আপনাদের ভাই, আপনাদের ভাতিজা হিসাবে একটা পরামর্শ দিতাম পারিনি? পরামর্শটা এরকম, যদি কখনো স্ত্রীকে শাসন করা লাগে, কখনো বাচ্চাদের সামনে শাসন করবেন না। যদি করেন, আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে আপনার বাচ্চা আপনার স্ত্রীর কথা শুনবে না। আমরা বাড়িতে এলে কয় না নি আমগো বউজিরা, অনেকে সোজা হয়ে গেছে, বাপে আইছে এতক্ষণ আল্লাহ কাজ করলি, কথা শুনলি না, হটতি বলি না, কয় না? কেন জানেন? এটা আমাদের দোষে।
কারণ আমি আমার সন্তানের সামনে, আপনার সন্তানের সামনে আপনি যদি আপনার স্ত্রীকে বকেন, ফিডেন, মারেন, তো আমার এই ছোট বাচ্চার ব্রেনে এই কথাটা ঢুকে, এই বেডির কোনো দাম নাই, থাকলে তো বাপে এরম ফিরতো না, বাপের সম্মান দিতে হতো, বাপে চলে গেল, এই ফোলার এই বেডির দাম দেয় না। এই জন্য বাজান, স্বামী স্ত্রীকে শাসন করার অধিকার আল্লাহ দিছে, করবেন, বিচার আচার করবেন, কিন্তু বাচ্চাদের সামনে বকাবকি করেন না, দুইজনের ইজ্জত নষ্ট করেন না, বাচ্চাদের ভবিষ্যৎ ধ্বংস করবেন না। একান্তই গোপনে বাচ্চারা ঘুমায় গেলে বা আগে পরে নির্দিষ্ট কোনো জায়গায় আপনি তার বিচার করতে পারেন। বাচ্চাদের সামনে স্ত্রীকে গালিগালাজ করা, কোনো আত্মীয় স্বজনের সামনে স্ত্রীকে অপমান করা, দেওরের সামনে বউরে বকা, শাশুড়ির সামনে বউরে বকা, তার ইজ্জত নষ্ট করা, আপনার ভাইয়ের সামনে আমনের বউ আমনের তুইতঙ্কারি করলে যেরকম ইজ্জতে বাজে, আপনার বউরে যারা আপনি আরেকজনের সামনে তুইতঙ্কারি করছেন তারও একটা ইজ্জত তার জায়গায় আসেনি, তখনও বাজে। এই জন্য বাজান, এই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আপনাদের এই সমাজটা আরো 20 বছর আগে এমন ছিল না, চতুর্দিক দিয়ে এখন রাস্তা ঘাট বিল্ডিং টিল্ডিং হইয়া কত সুন্দর হয়ে গেছে। মারহাবা কোন, আমাদের এলাকায় এখন আগের মতো আছে নাই, এখন খানার কোনো অভাব নাই। এখন শুধু একটা জিনিস দরকার, আমরা আমাদের আচরণটাকে পবিত্র করব, আচরণটাকে চেঞ্জ করব, আমরা আল্লাহ রসুলকে ভয় করব, আমাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। চিৎকার দি কর না মারহাবা। এখান থেকে ডুমুরিয়া কাছে না দূরে? লগে তো, কিসের দূরে? এখান থেকে অল্প কত ডুমুরিয়া, এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে। আমি এখন ডুমুরিয়া আছি, আলহামদুলিল্লাহ বলেন। ডুমুরিয়া আসতে 2 বছর হয়ে গেছে। আমার নলুয়া সাদাপুর দৌলতপুর থেকে এখন ছাত্ররা যায়, সাদিপুর থেকে যায়। 100% রেজাল্ট প্রতি বছর, অনেকগুলো A+, গোল্ডেন A+ থাকে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই এলাকার বাচ্চাও আছে, বাসাবাড়ির কতগুলো আছে, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে যাবেন, যাই কইবেন মিয়াজি হুজুরে কইছে আনতাম, কোনোটি ঔষধ দিতে পারতাম না। কথা বুঝেন না? মিয়াজি হুজুর কইছে আনতাম, কোনোটি ঔষধ আনে না, কইছে হোলা লই আইতাম, হোলা লই আইছি। কথা বুঝছেন নি? এরপর যদি অফিস কিছু কয়, এটা দায়িত্ব আমার, আর গ্রামের লোক আছে ঠিক কি রে আমার, কথা বুঝেন না? তো এই জন্য আপনাদের জন্য ছাড় হবে, সুবিধা হবে, বেতন ভাতা কমাইয়া দেওয়া হবে। আপনাদের সুন্নি মাদ্রাসা ডুমুরিয়া খুবই ভালো, লেখাপড়াও ভালো, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা ছেলে যদি এলাকায় সুন্নি হয়, তাহলে এলাকাটা ভালো চলবে না? ভালো চলবে না, বাতিলরা আসতে পারবে না। আপনাদের দেখেন, আমাদের শালম জায়দি ওয়াজ করছে, আব্দুল মান্নান জালি ওয়াজ করে, আমিও এখন হয়তো ওয়াজ করি না, কথাবার্তা কইছি। গ্রামে যারা আছি আমরা, এলাকার আশেপাশে যেই কজন আছি, আলহামদুলিল্লাহ আমগো এলাকায় এই কজন এখন হইছে, যদি সারা রাত মাহফিল দেয়, দূরের হুজুর না আইয়ে আমগো এলাকার হুজুরা সারা রাত চালাইতে পারবো নি? আলহামদুলিল্লাহ বলেন না? আমি চাই আমার এই কোনা দিয়ে এরকম 2-4 জন হয়ে যাক, আমাদের পরবর্তী প্রজন্মকে যেন তারা ধরে রাখতে পারে। কি বলেন? জানাজা যেন দোয়া পড়তে পারে, মিলাদ যেন চালাইতে পারে, মাহফিল যেন চালাইতে পারে, আমাদের পরবর্তী জেনারেশন থেকে যেন এই এলাকায় 8-10টা সুন্নি ভালো আলেম হইতে পারে। জোরে আমিন কোন। মনে রাখবেন, নিজের ফুতের দোয়ার উর্ফে কোনো দোয়া নাই। আমরা জানাজা গেলে আমার চোখের পানি আইতে কষ্ট হইব, কিন্তু আপনার জানাজা যদি আপনার ছেলে দেয়, আপনার নাতি দেয়, সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসবে। এই জন্য চেষ্টা করবেন প্রত্যেক বংশের মধ্যে একটা সন্তান যেন আল্লাহ দেয় আলেম হিসাবে। আমিন বলেন। আমি একদম শেষ পর্যায়ে চলে, তারপরে রেডি হয়েছে না? শেষ পর্যায়ে চলে আসছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, মনারপুর মাদ্রাসা, 1995 সালের কথা, আজ থেকে 30 বছর আগে, আমার আব্বাকে, এদিকে আসো বাবা, কি তুমি জানাজার নিয়ম কানুন পারোনি? আব্বা হইতে হবে হীন, 5-এর বছরে অনাই মরি গেলাম, জানা তোরা কি পড়বো? তুই আর হুত ন, তুই না মাদ্রাসা দিছি, তোরে কে পড়বো রে? আর মাথা খুব ঢুকছে, হে দিনে যাই মাদ্রাসা, আকাই থেকে বই খুলি খুলি, 60 তকবীরে 60টা তো আসেনি, কেমনে কেমনে পড়ান লাগে হুজুর দেয় দেন, কিন্তু রায় কার বা কইছে হিটতাম, শিখি ফেলাইছি। সেদিন থেকে আল্লাহ 2022 সালে 10ই জানুয়ারি ঠিকই তো বাবার জানাজা পড়লাম, বাবার জানাজা পড়লাম, বাবার নামে বদলি হজ করলাম, মাকে নিয়ে হজ করাইলাম, নিজেও আল্লাহ, নিজেরও কয়েকবার আল্লাহ নিছে। রমজানের পরে আবারও যাচ্ছি। যদি কেউ যেতে থাকেন, যাইতে থাকবেন, যে একবার মক্কা মদিনা যায় সে বারবার যাইতে মন চায়। তো মা বাবার মনের মধ্যে শান্তি, যখন টেলিভিশনে দেখে
ইউটিউব থেকে ওয়াজ শুনে, তখন আম্মা কয় আব্বা কই তো আমার ফুতের মানুষে চায়, আমার ফুতের ওয়াজ মানুষে শুনে শুনে এটা একটা কি আনন্দ ননি। একবার আরো 14-15 বছর আগে প্রধানমন্ত্রীর সাথে আমার ভাই, বড় ভাই সেনাবাহিনী তখন ফিজিয়ারে ছিল, তো প্রধানমন্ত্রীর পাশে ঢাকা পল্টন একটা প্রোগ্রাম, উনি ওখানে গার্ড হিসেবে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর পাশে। আব্বা খবর যে দেখছিস নি, আল্লাহর কাছে কি শুকরিয়া, আমার ভূতে প্রধানমন্ত্রীর লগে দাঁড়ায় গেছে। এটা একটা আনন্দ না? এজন্য বাজান যোগ্য পিতা হবেন, যোগ্য মা হবেন, মরে গেল যেন সুনামটা থাকে। আমার আব্বা নুল্লাবাদ থেকে আরাম মারা গে হুঁচুনি খবর কি কমাইছে, তো আর নাম ভুলে গেছে কিতা আগে কইতো মোবারক ভাই, অন আমার হুতে আলে মনের পরে অনকে মালা আসাবার বাপ ইমি আইয়েন, মালা আসাবার বাপ ইমি আইয়েন, কিনলে কইটা একটা ইজ্জত। এটা কি ইজ্জত? আমার নবী বললেন আলেমের মা বাবার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে জান্নাতি টুপি পড়াবে, নূরের পাগড়ি পড়াবে। এই পাগড়িটা নাকি আসমানের চন্দ্র থেকে আরো বেশি আলোকিত হবে। আমরা সে অপেক্ষা রয়েছি বাজান। আমি হচ্ছে আপনাদের এলাকার কিছু মানুষ আলেমের বাবা হয়ে যান, এলেমদারি হয়ে যান, শরীয়ত তরিকত বুঝেন। এই মাহফিলগুলো যারা পরিচালনা করেন ভবিষ্যতে, আপনার বাড়ির ছেলে যদি আপনার বাড়ির মাহফিলের প্রধান বক্তা হয়, আপনার কাছে ভালো লাগবে না?